হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের টিভি ক্যাবিনেটের কাজ চলতেছে। সিলিং এর সাথে ম্যাচিং করে টিভি ক্যাবিনেট। এই কাজটা চলতেছে আপনার বাঁকড়া সুমন ভাইয়ের বাসায়। সিলিংটা কমপ্লিট হয়ে গেছে। টিভি ক্যাবিনেটের কাজ চলতেছে। পারফেক্ট আছে, টাইলসের একবারে। আগে তো বন্ধ করি না কেন? ময়লা যে জায়গা হ্যাঁ, উপরে উপরে এই সিঁড়িটা আর এই ছাদটা ক্লিয়ার হয়েছে, তাছাড়া রুম টুম ওইসব ক্লিয়ার আছে। এই একটা দড়ি বানিয়ে ওকে আমাদের কত লয় না বাঁকড়া সুমন ভাইয়ের বাসায় টিভি ক্যাবিনেটের কাজ চলে। সিলিং কমপ্লিট হয়ে গেছে। টিভি ক্যাবিনেটের কাজ চলতেছে। একবারে টিভি ক্যাবিনেট আপনার পার্টেক্স বোর্ড দিয়ে করতে গেলে মনে করেন সর্বনিম্ন 25-30 হাজার টাকা খরচ হবে। সেইখানে আমরা জিপসাম দিয়ে করলে আমাদের খরচ হবে 15 থেকে 17 হাজার টাকা। অ্যাভারেজ আপনার 10 হাজার টাকা সেভ হবে, তাই তো মিস্ত্রি মন? এটা তো মানুষ বোঝে না। এটা বোঝে নোয়াখালী কুমিল্লার লোকজন বোঝে, ওদের জিপসামে কাজ হয়, আমাদের যশোরের লোকজন বোঝে না। এই দুঃখ আমাদের, তাই তো ইমন? ঢাকায় একই অবস্থা হচ্ছে, বেশিও না। আপনি যখন নেন কাছে আরো দাম আরো বেশি, 20% বেশি নেয়। ঢাকার থেকে আমি আরো দাম কম নিই, তাও যশোরের মানুষ
বুঝাইতে পারলাম না, জিপসামের টেকসই বেশি, খরচ কম। আজকাল টিভি ক্যাবিনেট বোর্ড দিয়ে করে বাঁকা নষ্ট হয়ে যায়, কিন্তু জিপসাম দিয়ে এত সুন্দর ফিনিশিং আসে এবং খরচ কম, টেকসই ভালো হয়। এইটা যশোরের মানুষ বুঝাইতে পারলাম না, তাই তো? 17 সাল থেকে যখন বুঝাইতে পারিনি, এখন তাহলে তো মানে আমি তো ব্যর্থ, এই আর কি। এগুলো ব্যবসায়িক ভাষায় বলতে নেই ব্যর্থ। কাজ চলে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু মনের দুঃখ আজকে এই কথাটা বললাম, ব্যর্থ। কারণ যে পরিমাণ মার্কেটিং করি, যে পরিমাণ মানুষকে বোঝাই, জিপসাম যে এত টেকসই, কম খরচে এত সুন্দর লাগজারি ডিজাইন করা যায়, আমাদের যশোর জেলার মানুষ বোঝে না। এই দুঃখটা রাখবো না। এই ক্যামেরাটা সিলিং করতে গেলে আপনার পার্টেক্স বোর্ড দিয়ে সর্বনিম্ন 60 থেকে 70 হাজার টাকা খরচ দিত। আবার আরেকটা জিনিস বলে যে জিপসাম বলে এই যে মাঝখানে যে ফাঁক থাকে, এইটা এইটার ফাঁক থাকে সব জায়গায়। এটা বাংলাদেশের যত কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো ইমন, আরব হোক, আফ্রিকা হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, জিপসামের কাজ ডিজাইন যেমন হয়, মাঝখানে একটু ফাঁক থাকবেই, তাই তো? হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, এটা আমি বলতেছি সবার উদ্দেশ্যে, এটা মানুষ বোঝে না, মনে করে লাইটে সব পুরো টোটালি, কিন্তু না, এটা রং করার পরে এটা সাদা হয়ে যায়, কিন্তু এটা অনেক দেখতেও এটা সুন্দর লাগে। নাইতে তো টোটালি ছাদ ঢালাই দিলে একরকমই লাগতো, ডিজাইনটা করলাম কেন?